যে কালাচান বাবু, ছোট বাবু, এত বড় জামা গায়ে দিয়ে কই গেছিলা? বাবার লগে কাজ করতে। স্কুলে যাও নাই? তোমার স্কুল কি বন্ধ? না, তোমার বাবা কোথায়? ওই তো ওই বাগানে। ও ঠিক আছে, তুমি যাও। দেখলা, একটা স্কুল বসে পোলারে দিয়া স্কুল বন্ধ রাখা বাগানে কাজ করাইতেছে। বাদ দেন তো, আমরা এই আনারস বাগান বায়না করতে, আপনার আর আমার এই সঙ্গে চিন্তা করার দরকারটা কি? কি বললা? ঠিক আছে, চলো। বাবা, তুমি তো ভাই এক কোণে হুদুকের বদলে নিজে খাবো পড়তে। তুমি না মিয়া কখন যে আমার সব বিপদে ফেলো। আরে এই সমস্ত বাবুদের জঙ্গলে ওই শহরের মতো 1 মাইল দূরে চোখ রেখে চলবে না। এখানে চোখ রাখতে হবে পায়ের কাছে। এই কাঞ্চন বাবু, একটু উপরে আসো তো, উপরে আসো, আসো। হ্যাঁ হ্যাঁ, চলেন। সময় আমার আগে দূরে দূরে শুরু করো, তারপর একটা বিপদ ঘটা। যাকে বদ্দা, বলো কি খবর? আমার আর খবর, সারা বছর বাগান পরিষ্কার করে যখন আনারস বড় হতে থাকে তখনই শুরু হয় নানান বন্য পশুর আক্রমণ। আর যখন আনারস বেচার সময় হয়, তোমার মতো সওদাগরের পেছনে আমাদের গুড় গুড় করতে হয়। কি যে বলো না বদ্দা। আরে আমার মতো সদাগরের পিছনে যাতে যে গুড়গুড় করতে না হয়, সেজন্য তো সরাসরি তোমার বাগানে এসে হাজির হয়েছি নাকি রে? হ্যাঁ হ্যাঁ। এই এবার বদ্দা, তোমার এই আনারস বাগান আমি আগাম কিনতে চাই। কিনবা? আচ্ছা বদ্দা, ওই তোমাদের ওই বনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাকি একজন নতুন শিক্ষকের পোস্টিং হয়েছে? হ। লতিকা দি, আমাদের নতুন মাস্টারের খবর কি? আপনি একদম ভাববেন না, লতা আমার মেয়ের বয়সী হলেও ও তো আমার সহকর্মী। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব অন্যদের চাইতে আমার বেশি। তা ঠিক, ও তো শুধু আমাদের সহকর্মী না, ও আমাদের এলাকার অনগ্রসর ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় একজন অভিভাবকও। স্যার, মানে বিশেষণটা মনে হয় একটু বেশি হয়ে গেল, কারণ শিক্ষকতার মতো এমন গুরু দায়িত্বের জন্য আপনাদের মতো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষের পাশে আমি সদ্য 20 মাত্র। তবে স্যার, এতটুকু নিশ্চিত বলতে পারি, এই মহান কর্তব্য পালনে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বেশ, এরকম মনোভাব থাকাই যথেষ্ট লতা। দোয়া করবেন লতিকা দি। চলেন। চল। ভালো আর হইল কই, এত বড় বাগানের দাম কম মাত্র 20,000 টাকা। তা আমার বায়না হিসাবে দিবাকো এখন 5,000 টাকা। আরে শুনো, আরো 2000 টাকা দেবো। নিলাম 2, হইল 7। এই 7,000 টাকা দিয়ে আমার কি হবে? আনারস পাখার আগে বাগান পরিষ্কার করতে হবে কমপক্ষে আরো একবার। তো কাটার সময় কিছু টাকা লাগবে না? আহা ঠিক আছে, আরো 2000 নিবা। বাবু, সদাগর সাহেব কিন্তু কথাটা মন্দ বলেনি। কিন্তু সদাগর, আরে কিন্তু করো না তো। সদাগর সাহেব চলেন, ও কিন্তু করতে থাক, আমরা সেই সুযোগে নলিনী বাবুর বাগানটা দেখে আসি। যদি তোর দামে মিলা যায়। কেন কেন কেন? মিয়া তুমি চুপ করো। ওমা, এ আবার কেমন কথা রে? আমার সাথে কথা শেষ না করে ওই নলিনী বাবুর কাছে যাওয়ার কথা আসছে কেন? আহা, আরে ও বললে কি আমি নলিনীর কাছে যাচ্ছি নাকি? হ্যাঁ না সদাগর না, এভাবে কথাবার্তা বললে আমি কিন্তু তোমার কাছে আর বাগান বিক্রি করব না। তুই বরং ওই লোকটাকে নিয়ে নলিনী বাবুর কাছে চলে যান। আমি গেলাম। এই বাবু, এই কালজন বাবু, দূর মিয়া, দিলে তুমি ব্যবসা খাই? হ্যাঁ ওই এরা কি তোমার মতো অত 7-5 ব্যবসা বুঝে? তোমার আমি কতবার বলছি যে এরা সোজা সরল মানুষ। এই বাবু, এই কালজন বাবু, আরে বাবু শোনো।
দিদি নমস্কার। এই বৃষ্টি কমে গেছে, এটা রাখো। আসসালামু আলাইকুম। আপা, আপনার সাথে পরিচিত হইতে যাইতেছিলাম। আপনি স্কুলে জয়েন করছেন এটা শুনছি, এই জন্যই একটু আগ্রহ করে যাইতেছিলাম যে পরিচিত হই। তো আপা এই আপনি কে? ওই আমি ছোটোখাটো সদাগর, এখানে দীর্ঘদিন একটু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, আর সবার সাথে একটা সুসম্পর্ক আছে আর কি। আপা, আপনার কোনো ধরনের সমস্যা হইলে আমরা তো আছি। আর আচ্ছা, আসি। হ্যাঁ। দেন, বৃষ্টি আসতে পারে। কেমন আছো তোমরা? শিউলি চাকমা, উপস্থিত দিদি। পার্বণ চাকমা। উপস্থিত দিদিমণি। এতদিন স্কুলে আসোনি কেন? দাঁড়াও। লক্ষ্মীনন্দী চাকমা। প্রতিদিন স্কুলে না আসা এটা কিন্তু একদম ঠিক না। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে প্রতিদিন স্কুলে আসতে হবে, আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন শেষ করতে হবে, তা না হলে ভালো ফলাফল করা যাবে না। এই কথাটা তোমরা তোমাদের ঘরে ঘরে তোমাদের বাবা মাকে জানিয়ে দিবে, কেমন? তোমার বাবার নাম কি? কালাচান চাকমা। তোমার বাড়ি স্কুল থেকে কত দূর? ওই তো ওই পাহাড়ে উঠছে। শোনো, এখন থেকে যত কাজ থাকুক প্রত্যেক দিন স্কুলে আসতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজই তোমাদের বাড়ি গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো, যেন বাড়ির কাজের জন্য তোমার স্কুলে আসা বন্ধ না হয়, কেমন? বসো। তো আমরা এখন কি পড়বো? তা তো বুঝলাম দিদি, আমারও তো মন চায় আমার ছেলে পার্বণ অন্য ছেলেদের মতো প্রত্যেকদিন স্কুলে যাক, কিন্তু ওর বাবাকে এসব ভালো মন্দ কে বুঝাবে? তুমি একদম চিন্তা করো না, পার্বণের বাবাকে আমি বোঝাবো, কিন্তু ছেলের মা হিসেবে তোমাকেই প্রথম খেয়াল রাখতে হবে যে ছেলে ঠিকমতো স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, বা বাসায় ফিরে এসে ঠিকমতো লেখাপড়া করছে কি করছে না। বুঝছি দিদি, পার্বণের বাবা যদি পার্বণকে স্কুলে যেতে না দেয় তুমি আমাদের জানাবে। আচ্ছা দিদি, জানাবো। আরেকটা কথা খুব জরুরি, সেটা হলো যে ওর যদি পড়ালেখায় কোনো অসুবিধা হয় তাহলেও আমাদের কাছে নিয়ে আসবে। আচ্ছা, আনবো। আমরা কালই পার্বণের বাবাকে বোঝাবো। তো আজকে উঠি। কি পার্বণ, ঠিকমতো পড়তে পারছো তো? পড়ো। হালাসান, ও হালাসান। ও নমস্কার দিদি, নমস্কার। নমস্কার নতুন আপা। নমস্কার। তা এই গরমের মধ্যে একেবারে বাগানে দিদি? কি করব, তোমাকে তো আজকাল বাসায় পাওয়া যায় না। কালাচান, আপনি কি চান যে আপনার ছেলে আপনার মতো এরকম চাষ করুক? না আপা। কাজে এখন থেকে যত কাজই থাকুক না কেন ছেলেকে ঠিকমতো স্কুলে পাঠাতে হবে। আরে লতা তো তোমার ভবিষ্যতের মঙ্গলের কথা চিন্তা করে কথাগুলো বলেছে। দিদি আর লজ্জা দেবেন না, আমি সব বুঝতে পেরেছি। ছেলেকে এতদিন স্কুলে না পাঠিয়ে আমি যে ভুলটা করেছি তার হবে না দিদি। তারপর আপনার আনারস বাগানের খবর কি বলেন? দিদি আনারসের বাগানের কথা আর বলবেন না, এত বড় বাগানের দাম সওদাগর দেয় মাত্র 20,000 টাকা। ঠিক আছে, এরপরে যখন আমার সাথে সওদাগরের দেখা হবে আমি বলবো যেন আপনাকে ন্যায্য মূল্য দেয়। চলো লতা। পার্বণকে স্কুলে পাঠাবেন কিন্তু। আচ্ছা, নমস্কার।
খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তাই হ্যাঁ, সারাদিন কাজ করলে চলবে? এখন কাজটা একটু রাখো, আমাকে একটু গান শেখাও তো। কি গান? ওই যে উত্তন বেগে একটা গান আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু শেখাও। আচ্ছা এই রাখো এগুলো, ওঠো। কোন গানটা বললেন? ওই যে ওই গানটা উত্তন ফেগে, যেটা তুমি সবসময় গাও। আচ্ছা, উত্তনে ফিগে মেগে মেগে মেগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তনে ফিগে মেগে মেগে মেগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তনে ফিগে মেগে মেগে। উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে। সিরোহিতে নানান ফেগে উড়ি উড়ি গীত গাদা, সেই গীতন্দে মন ভুলে নেই ফুল ফুদি জাদা। সিরোহিতে নানান ফেগে উড়ি উড়ি গীত গাদা, সেই গীতন্দে মন ভুলে নেই ফুল ফুদি জাদা। গেদুম সালে গেইনো ফারাং তারা দগে দগে, গেদুম সালে গেইনো ফারাং তারা দগে দগে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে। ঈদে জোর মুড়ই মুড়ই গাজো বাজো তারুম্বা, সাল সিলেই দোকে গড়ি সাদে লাগে গান। ঈদে জোর মুড়ই মুড়ই গাজো বাজো তারুম্বা, সাল সিলেই দোকে গড়ি সাদে লাগে গান। জারত সময় গা মনে গাই গাই গরি বেরেলে, জারত সময় গা মনে গাই গাই গরি বেরেলে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। উত্তন ফেগে মেগে মেগে মেগুলো দেবা তালে ম ফরানান যেত মাগে তারা লগে লগে। 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 এই তো কালাচান বাবু, ওই কালাচান বাবু,
এই কালাচান বাবু, আরে দেখো দেখো, ওই যে আমাদের রূপময় বাবু আমাকে এটা গিফট করেছে। ভাবলাম এই এলাকায় তুমি তো আমার বন্ধু, তোমার ছাড়া একা খাই কি করে। দেখালো না। এই বাবু, আরে কি হয়েছে, কোনো কথা বলছো না? ও, বুঝেছি বুঝেছি, ওই যে বায়নার টাকা একটু বাড়িয়ে দিতে হবে, এই তো। আরে সেটা দেবো। কি হয়েছে কালাদা? আরে সে কি আজব কথা, একটু বসতে বলবে না? তোকে বসতে না বলেছে কে? তবে ওই বোতল নিয়ে আর আসবেন না। আরে বলে কি? আর একটা কথা সওদাগর, আমি আর তোমার কাছে অগ্রিম বায়না টাকায় বাগান বিক্রি করব না। কেন? কারণ অগ্রিম বায়না টাকায় বাগান বিক্রি করলে আমরা অনেক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই। ও সত্যি তো বলেছে সদাগর। আরে কে বলেছে এসব ফালতু কথা? লতিকা দিদি আর ওই লতা আপা, ওনারা না বললে তো আমার চিন্তাই আসতো না। এভাবে অগ্রিম বায়না টাকায় বাগান বিক্রি করলে দামে যেমন কম, তেমনি কিস্তিতে টাকা পাওয়ার ফলে ওই টাকা বড় কোনো কাজে খাটানো যায় না। মহা মুশকিল তো। এই মাসটা নিত দিকে আসতে না আসতে ভালোই কাহিনী করে ফেলেছে। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আজকের আকাশটা খুবই পরিষ্কার, তাই না? হ্যাঁ দিদি। তুমি কিছু ভাবছিলে? ডিস্টার্ব করলাম না তো? আরে না না দিদি, এমনি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হলো, তাই। ভালো, আমারও মাঝে মধ্যে হঠাৎ এরকম সারা রাত আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কেন জানো? না বললে কিভাবে জানবো দিদি? শোনো, তোমার দাদা বলতো আমাদের মনকে যখন সংকীর্ণতাগুলো খুব বেশি করে আঁকড়ে ধরে, তখন যদি ওই পূর্ণিমা রাতের আকাশের দিকে সারা রাত তাকিয়ে থাকা যায়, তাহলে মনের সংকীর্ণতাগুলো দূরে সরে যায়। আমারও আকাশের দিকে তাকিয়ে তাই মনে হচ্ছে দিদি। চলো ঘুমোবে। ও হ্যাঁ, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। কাল কারবারির বাড়িতে দুপুরে আমাদের দাওয়াত। দাওয়াত? হঠাৎ? ঠিক হঠাৎ না, তবে তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? কাল তোমার বাবা আসছেন। মানে কাল বাবা আসছেন? সাথে নিশ্চয় শারমিনও? আচ্ছা রুমময় বাবু, আমি আপনারে বলি, আপনি তো এই এলাকার মানুষ, হ্যাঁ, সম্মানী মানুষ, আপনার তো একটা মান সম্মান আছে। আচ্ছা, সেও তো আমার মতো শহরের মানুষ, এইখানকার এত সব বিষয়ে তার এত মাথা ব্যথা কেন? চলো বিষয়টা কারবারিকে জানাই। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু তার আগে একটা কথা আছে। আবার কি হইতাম লাগুন? কথাটা হলো, কারবারিকে কিন্তু সরাসরি বলা যাবে না, তার মতি গতি দেখে তারপরে বলতে হবে, নাইলে আবার উল্টা। শোনো,
আমরা ওই যে কলা পাতার মধ্যে যে রান্নাটা করলে, কলা পাতার ভেতরে মাছ, ওটাকে কি বলে? কেবাং কেবাং কেবা। বাঁশের চোঙার মধ্যে ওটাকে কি বলে বাঁশের চোঙের মধ্যে? ওটা গরম। গড়া। আমি তো বাবা খেতে এখন আমার এত ভালো লাগে, মাঝে মাঝেই খাচ্ছি। একদম। মনে আছে সেই রাজপুণ্যার কথা? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেই রাজপুণ্যায় কলকাতা, দিল্লি, করাচি কত জায়গার থেকে মানুষ আসতো, আর সেখানেই তো তোমার সাথে আমার পরিচয়। তাও আবার তোমার দাদার কাছে আমার দাদার বন্ধুকে দেওয়া সেই দাদির ঠেঙো থারু আনতে গিয়ে। ঠ্যাঙ্গো খারু মানেটা ঠিক বুঝি নাই কাকা। ঠেঙো থারু হচ্ছে আমাদের আদিবাসী মেয়েদের এক ধরনের প্রিয় অলংকার। তোমাদের মেয়েদের যেমন পায়ের নুপুর, ঠিক আমাদের আদিবাসী মেয়েদের হচ্ছে ঠেঙো থারু, তাই না দিদি? হ্যাঁ, আগের দিনে ধনী কিংবা মধ্যবিত্ত যে কোনো পরিবারের মেয়েরা ঠ্যাঙত খারু পরত। এমনকি বিয়ের সময় বা বিয়ের পরবর্তীতেও ঠ্যাঙত খারু পরাটা বাধ্যবাধকতার বিষয় ছিল। তাই তা এখন সেই ঠ্যাঙ্গুট খারু পরার নিয়মটা আর নেই? নিয়ম যে নেই ঠিক তা নয়, যুগের তো পরিবর্তন হয়েছে, যুগের সাথে সব কিছু পাল্টে যাচ্ছে না। হ্যাঁ, তা অনেকটা পাল্টেছে বই কি, তাই বলে একটা জাতির এরকম আদি সংস্কার এভাবে ধীরে ধীরে হারিয়ে যাবে? শোন মা, আচ্ছা আমার দাদা তোর কি হলো? বড় আব্বা। বড় আব্বা। তোর বড় আব্বার কাছে যতটা শুনেছি তাতে হলো কি যে চট্টগ্রাম শহর থেকে তাদের সময় থেকেই এই হাঙর, লইট্টা শুটকি এই সমস্ত এনে রাঙামাটি বাজারে বিক্রি করতো। আবার এখানে বিক্রি করে যে টাকাটা লাভ হতো সেইটা দিয়ে তারা এখান থেকে তিল, কলা, নানা ধরনের কাঁচামাল নিয়ে যেত চট্টগ্রাম শহরে। বেশ ভালো ব্যবসা হতো। এবং সেই সময়ে এখানে যারা ব্যবসায়ী ছিল তাদের সাথে তোর বড় আব্বার ছিল ভীষণ ভাব। হ্যাঁ, তাদের মধ্যে এই কারবারির দাদাও ছিল। তাই তার মানে কাকা, এই পার্বত্য অঞ্চলে আপনাদের পাশাপাশি আমাদের মতো সমতলবাসীরা মূলত ব্যবসায়িক কারণেই ধীরে ধীরে বসতি গড়ে। ফলে তখনকার সময় যারা বসতি গড়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক খুব গভীর ছিল। এটা কি এখনো এরকমই আছে? তুমি একদম ঠিক কথা বলেছো। এই 3টা বাজে, এক্ষুনি তো রওনা দিতে হবে। অন্তত দিন থাকতে থাকতে শুভলং পার হতে হয়। হ্যাঁ, তাই তো। এই শোনো, আবার যেদিন আসবো সেদিন কিন্তু ওই যে কি গান যেন আছে, গেঙ্গুলি 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 গান শুনে যাবো। হ্যাঁ, পরের বার আসলে গেঙ্গুলির সাথে উপগীত শুনিয়ে দেব। না, তখনই বলছিলাম কারবারিকে বলে লাভ নাই। আরে সে তো উল্টো ওই মাস্টার নিয়ে প্রশংসা করলো। এখন উপায়? উপায় একটা কাজ করা যায়। কি কাজ? চলো রাঙ্গামাটি যাই, সেখানে গেলে একটা ব্যবস্থা করা যাবে। শোনো, জাগান
অপূর্ব, অপূর্ব লতা, অপূর্ব কণ্ঠ তোমার। কদিন পরে তো তোমাকে চেনাই যাবে না, সবাই মনে করবে তুমি চাকমা নাকি মারমা। তা কিন্তু মন্দ হবে না দিদি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। কেন দিদি? যতই দিন যাচ্ছে এলাকার লোক মুখে খালি তোমার গুণগানই শুনছি। লতা, আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে রে ভাই। কেন? না এমনি। আচ্ছা লতা, আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি তোমার মতো শহরের ছেলে মেয়েরা এসব জায়গায় চাকরির পোস্টিং নিয়ে আসে ঠিকই, কিন্তু ওই চাকরিতে জয়েন করা পর্যন্ত বাস একদিন হুট করে চাকরিটা অন্যের হাতে বর্গা দিয়ে দিব্যি শহরে গিয়ে বসে থাকে। আচ্ছা লতা, তোমারও কি এমনটি ইচ্ছে হয়? না না দিদি, কখনোই না। আমি এতটুকু বুঝি যে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যতটুকু সাধ্য সেই দায়িত্ব অবশ্যই নির্দ্বিধায় পালন করা উচিত। ঠিক। ইস, এসব অঞ্চলে চাকরি করতে আসা ছেলেমেয়েরা যদি সবাই তোমার মতো বুঝতো। অবশ্য ইদানিং এটা অনেকটা কমে এসেছে। আচ্ছা দিদি, আপনারা বসেন, আমি যাই। ছেলেটা আবার পড়তে বসলো কিনা কে জানে। ও ভালো কথা কালাবিদের, তোমার ছেলের যে সামনে বার্ষিক পরীক্ষা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তারপরে কিন্তু আবার বৃত্তি পরীক্ষা। হ্যাঁ দিদি, দুটোটাই মনে আছে আমার। তো একটা কাজ করো, কালকে বিকেল থেকে ওকে আমার কাছে পাঠিয়ে দিও, পরীক্ষার আগ পর্যন্ত পড়িয়ে দেবো না। কি বলেন দিদি? তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনারা গল্প করেন, আমি আসি। চলো লতা, আমরা খেয়ে নিই। পরহল উপজেল দিমনি সিওত শিক্ষা অফিসত কেরানি তোরে সিডি বেতে হইন এই সিডি আনি দিও। ঠিক আছে দা। 이 암벅하다. 맞죠? 그 희거리본가 허대상. 이그리고 뭐여다 하나 메트 너 방어. 약간 함건나. তুই লতারা হিল্লে সিডিয়ান নদী মুই একখানা হিল্লে বেঞ্ঞে একখানা উপজেলাত জেনে তিয় চাপলৈ একখানা সদান হৈ যাংগৈ সেই নে হি করা যায় অইছে ইচ্ছে 6 তারিখ কি 이제 더 후리다리. 20 তারিখ সালেন্দ বানা 10 দিন সময় আগে দে লতানো স্কুলত যোগ দিবে আর মাত্র একখান হামগর তুই একখানা লতারে তোলে সা বিদিরি বিদিরি হনতে এ বদলি ব্যবস্থান গল্লনি তোলে সেলে দ ফারিবু হালিক মতন মনে নয়
তে আমারে নহইয়ে ঘুরি অদৎকারে বদলি হয়ে যাব এনে তো হেললি উপজেলা অভিযোগ গেলে বেকানি খবর ভেবে গই তাই ইচ্ছে মুই উদং না হার বাড়ি দেখুন কারবারি বাবু, আপনি জ্ঞানী মানুষ। এই এলাকায় যতজন কারবারি আছে তাদের মধ্যে আপনি একটু অন্য ধরনের। যদিও প্রশংসা সামনাসামনি করা ঠিক না, তবু সত্যি কথা বলাই ভালো। আসলে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন, এখানে আমার কিছু করার নেই। তো রাত হয়ে গেল, লতিকা দিয়ে এখনো বাড়ি ফিরছে না কেন? কোথায় গেল? একটা জিনিস একদম বুঝতে পারছি না, আজকে হঠাৎ বিপিন স্যার কেন আমাকে বললেন আমার অন্য কোথাও বদলির ইচ্ছা আছে কিনা? এর মানে কি? মতন মনে হতে লতা ওরে নিশ্চয় হনজনে নালিত করছেন তুই। ওই দো আর সাঙতে থিও সাপিও তো এই ব্যাপারে হিচু হইনো মারে। তার পরামর্শ শুনি নেই মুই স্কুল সমিতির ফকতুন স্কুলের বালে দিতে মুই এনে একান দরহাত্য ঘুরি ইচ্ছম লতারে ইদু আর রাগে বাইতে সুদূর অবসিয়ান মুই হইনো আর আর সিয়ান যদি হনো হাম নয় সিয়ান মুইও বাবঙর খালি একখান হারবার বুঝি নোয়ারতে স্কুল সমিতির তুন বা এলাকার হন মাঞ্জুর নালিত ছাড়া আধিক্য ঘুরি বদলির দ্বারা নেল সিও ইচ্ছে দেখর উগরিত তুন হারবারি দা মতন মনে হতে ইয়ত হন কান বেজা লইয়ে অয় মর মনে হতে তে ইয়ত হি বেজা লইয়ে হিতে ওইয়ে চিনি আমি আর একানা বিজেরা না দরকার নই। অয় দে বিজেরা ফুরিব দে অয় দি আগে টিও সাপি হি করে সিয়ানাকে সেইনি সে যারা দি দেখা যাও না হি করা যে পারে থিও সাপেরে বাচ্চা থানা আন ঠিক নহব। লতা যদি খবর পায় থা বদলি অর্ডার আনিচ্ছি সালে থে হিললেই রামাইতে যাবগৈ। তার আগে মতন হিললেই রামাইতে জেনে যে জেলা শিক্ষা অফিসের লগে যোগাযোগ করা পড়িব দে। দিদি, দিদি, ও দিদি, দিদি, খেলেন না যে? খেতে ইচ্ছে করছে না।
লতিকাদির আজ হঠাৎ কি হলো? দিদি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? না না, ধ্যাত, এ কি ভাবছি আমি? দিদি, দিদি আমার সঙ্গে এমন করছেন কেন? কাল রাতে বাড়ি ফিরে ঠিকমতো কথা বললেন না, আবার এই সকালবেলা ঘুমের মধ্যে আমাকে একা ফেলে সামথিং রং। তার মানে দিদি আমার কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। তা না হলে এভাবে এড়িয়ে চলার তো কোনো কারণ দেখছি না। নাকি সেদিন দিদি কথার ছলে যা বলছিলেন তাই সত্যি? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। কেন দিদি? যতই দিন যাচ্ছে এলাকার লোকমুখে খালি তোমার গুণগানই শুনছি। লতা, আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে রে ভাই। না না না, দিদি কখনো এমন সংকীর্ণ মনের হতে পারেন না। তাহলে সমস্যাটা কোথায়? না, বিষয়টা কারবারি কাকাকে আজকেই জানাতে হবে। কাল রাতে লতার সাথে ভালোভাবে কথাও হলো না। ও আবার অন্য কিছু ভাবলো না তো? তোমার বাবাকে বদলির বিষয়টা বুঝাতে পারলে আমার মনে হয় তিনি কিছু একটা করতে পারবেন। আমারও তো তাই মনে হয়। কিন্তু আমি একটা বিষয় একদমই মানতে পারছি না কাকা। মানুষ তদবির করে বদলি হতে পারে না, অথচ আমার অজান্তে আমার আবেদন ছাড়া আমার বদলির অর্ডার হয়ে গেল। এইটার মানে কি?
হাতে হাতে নিয়ে আসলাম। তোমাকে আর এই স্কুল ছেড়ে যেতে দিচ্ছি না আমরা।